হঠাৎ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশের অভিযানে মাইক্রোবাস সহ আটক 2। নতুন করে আবারও রাজনৈতিক অস্থিরতার শঙ্কা। দেশের 32 জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস, বজ্রপাত ও দমকা হওয়ার বার্তা দিয়ে আবহাওয়া অফিসে সতর্কতা জারি। হাওর অঞ্চল ঘিরে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা। সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। দলীয় পরিচয়ে সুপারিশ আমলে না নেওয়ার পরামর্শ। পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। বৃষ্টি স্নাতক হনে স্ত্রীর সঙ্গে তারেক রহমানের রোমান্টিক দৃশ্য ভাইরাল। নিজ নিজ ওয়ালে শেয়ার দিয়ে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। অবশেষে কপাল খুলল নুসরাত তাবাসসুমের। সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা। মনিরা শারমিনের প্রার্থীতা বাতিলের সিদ্ধান্ত। ফের প্রকাশ্যে কর্মসূচি করল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের। এ ঘটনায় ঢাবি ছাত্রসহ 2 জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর আনুমানিক 6টার দিকে এই ঘটনা ঘটে। আটকের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। মিছিলটি ছিল স্বল্প সময়ের। কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে 2 জনকে আটক করে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে 2 জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের হাওরগুলোতে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। চোখের সামনে পাকা ফসল তলিয়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছেন হাওর অঞ্চলের কৃষকরা। শ্রমিকের অভাব, বৈরী আবহাওয়া এবং জলবদ্ধতার কারণে অনেক স্থানে ধান কাটা সম্ভব হচ্ছে না। আকস্মিক এই বৃষ্টিতে হাওর অঞ্চলের মানুষের জীবনে বিপর্যয় নেমে এসেছে। হাওর অঞ্চলের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এবার দেশের 32 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার দুপুরে এক সতর্ক বার্তায় জানানো হয়, দেশের অভ্যন্তরে বজ্র মেঘ তৈরি হওয়া অব্যাহত থাকায় 2 মে দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। এর মধ্যে ভারী বর্ষণ বলতে 24 ঘন্টায় 44 থেকে 88 মিলিমিটার এবং অতি ভারী বর্ষণ বলতে 24 ঘন্টায় 88 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে বোঝানো হয়েছে। ভারী বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকায় নিচু স্থানে অস্থায়ীভাবে জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। এছাড়া অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের 4 বিভাগের 32টি জেলায় এই বৃষ্টির প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। উপকূলীয় অঞ্চল এবং পাহাড়ি জনপদের মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে বর্তমানে সক্রিয় মৌসুমী বায়ু এবং বজ্রমেঘ তৈরির প্রক্রিয়ার কারণে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। 48 ঘন্টা পর পরিস্থিতি পরিবর্তন হতে পারে। তবে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। রাজধানী ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালাল মুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশ দেন। পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানা সহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার।
তিনি থানার ওসি ও ডিউটি অফিসার সহ পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। মন্ত্রীর সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তারেক রহমান যেখানেই যাচ্ছেন সেখানেই ছায়াসঙ্গী স্ত্রী জুবাইদা রহমান। ফার্স্ট লেডিকে ছাড়া যেন এক পাও নড়ছেন না প্রধানমন্ত্রী। তাই তো তীব্র বৃষ্টি উপেক্ষা করে প্রিয়তমার হাত ধরে হাঁটার এই দৃশ্য হৃদয় কেড়েছে নেটিজেনদের। ফেসবুকে সয়লাভ হয়ে গিয়েছে তারেক রহমান জুবাইদা রহমান জুটির এই রোমান্টিক মুহূর্ত। সাতান্ন বছর বয়সী তারেক রহমান স্ত্রীর প্রতি এমন ভালোবাসা নিয়ে রীতিমতো প্রশংসার ঝড় বইছে। অনেকে এই ছবি ফেসবুকে শেয়ার করে লিখছেন, স্ত্রীর কাছে আমাদেরকে বড় বিপদেই ফেলে দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেকে তো মজা করে লিখছেন, এই ছবি নিয়ে বেশ চাপে আছি বউয়ের কাছে। শুধু সরকারি সফরেই নয়, হুটহাট পরিবারকে নিয়ে সিনেমাও দেখতে বেরিয়ে পড়ছেন তারেক রহমান, যা চোখ এড়ায়নি নেটিজেনদের। স্ত্রীকে সাথে নিয়ে শনিবার সিলেট সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গিয়ে বিমান থেকে নামার সময় স্ত্রীর হাত ধরে নামান, আবার ছাতা নিয়ে স্ত্রীর হাত ধরে হাঁটতে থাকেন। শুধু তাই নয়, সিলেটের সৌন্দর্যও উপভোগ করেছেন স্ত্রীকে সাথে নিয়েই, যা ক্যামেরার চোখ এড়ায়নি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যখন একটি সফরের শিডিউল, বক্তব্য, প্রতিশ্রুতি, নিরাপত্তা এত চিন্তা মাথায় নিয়ে যান, তখন রসিক নেটিজেনরা দুজনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাসের সাথেও তুলনা করছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। সংরক্ষিত নারী আসন জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী নুসরাত তাবাসুমের মনোনয়নপত্র শেষ পর্যন্ত বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার নির্বাচন ভবনে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত জানান। দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নির্ধারিত সময়ের কিছু পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে নুসরাত তাবাসুম আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশনার ভিত্তিতে পুনরায় যাচাই করে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। একই সময় এনসিপির আরেক প্রার্থী মুনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সরকারি ব্যাংকে চাকরি ছাড়ার 3 বছর পূর্ণ না হয় তার প্রার্থিতা অবৈধ বলে ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বেশিরভাগ প্রার্থীকে ইতিমধ্যে জয়ী ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন নির্বাচিতদের শপথ নেওয়ার প্রস্তুতি চলছে, তবে একটি আসন নিয়ে এখনও আইনি জটিলতা রয়েছে।